বৌদ্ধ ধর্মের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগে আমরা গৌতম বুদ্ধের জীবনী জেনেছি। এবার আমরা বৌদ্ধ পরিষদ বা সংগীতি সম্পর্কে জানব। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যুর পর তার বাণী, দর্শন এবং সংঘের নিয়মকানুনগুলোকে সঠিকভাবে সংরক্ষণ ও প্রচার করার জন্য বিভিন্ন সময়ে বৌদ্ধ পরিষদ আয়োজন করা হয়েছিল। ইতিহাসে মূলত 4টি প্রধান বৌদ্ধ পরিষদের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই 4টি পরিষদের গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরছি। গৌতম বুদ্ধ যে বছর মারা যান সেই বছরই প্রথম পরিষদটি রাজগৃহে, বর্তমান বিহারের রাজগীরে আয়োজিত হয়েছিল। এর পৃষ্ঠপোষক ছিলেন মগধের হর্যঙ্ক বংশের সম্রাট অজাতশত্রু। প্রখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী মহাকাশ্যপ এই পরিষদের সভাপতিত্ব করেন। এই সময় বৌদ্ধ ধর্মের মূল দুটি ভিত্তি রচিত হয়। উপালি রচনা করেন বিনয় পিটক, যেখানে বৌদ্ধ সংঘ ও সন্ন্যাসীদের পালনীয় নিয়মকানুন লিপিবদ্ধ আছে। আনন্দ তার অসাধারণ স্মৃতিশক্তি থেকে রচিত হয় সুত্ত পিটক। বুদ্ধের মূল উপদেশ ও বাণীগুলো সংকলিত হয়। দ্বিতীয় বৌদ্ধ পরিষদটি প্রায় 100 বছর পর আনুমানিক 383 খ্রিস্টপূর্বে বিহারের বৈশালীতে অনুষ্ঠিত হয়। মগধের শিশুনাগ বংশের সম্রাট কালাশোক বা কাকবন্য এর পৃষ্ঠপোষকতা করেছিলেন। সভাপতি ছিলেন প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসী সাবাকামি। এই পরিষদে বৌদ্ধ ধর্মের প্রথম বড় বিভাজন ঘটে। যারা বুদ্ধের মূল এবং প্রাচীন কঠোর নিয়মগুলি ধরে রাখতে চেয়েছিলেন তারা হয়ে যান স্থবিরবাদী, এবং যারা কিছুটা উদার ও পরিবর্তনশীল নিয়মের পক্ষে ছিলেন তারা হলেন মহাসংঘিক। তৃতীয় বৌদ্ধ পরিষদ বা তৃতীয় সংগীতি বৌদ্ধ ধর্মের ইতিহাসে অত্যন্ত গৌরবময় একটি অধ্যায়। এই পরিষদের হাত ধরেই বৌদ্ধ ধর্ম একটি আঞ্চলিক মতবাদ থেকে আন্তর্জাতিক ধর্মে রূপান্তরের পথ খুঁজে পেয়েছিল। আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্র, বর্তমানের বিহারের পাটনায়, মহান সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় এই পরিষদ আয়োজিত হয়। এর সভাপতিত্ব করেন পরম শ্রদ্ধেয় বৌদ্ধ পণ্ডিত মোগালিপুত্ত তিসা। এই পরিষদে বৌদ্ধ দর্শনের অত্যন্ত জটিল ও মনস্তাত্ত্বিক আলোচনা সমৃদ্ধ তৃতীয় ভাগ অভিধম্ম পিটক সংকলিত হয়। এর ফলে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক তার পূর্ণাঙ্গ ও চূড়ান্ত রূপ লাভ করে। বৌদ্ধ ধর্মের 3টি পিটক পালি ভাষায় রচনা করা হয়েছিল। চতুর্থ বৌদ্ধ পরিষদ বা চতুর্থ সংগীতি হল প্রধান 4টি পরিষদের মধ্যে শেষ এবং চূড়ান্ত পরিষদ। 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুন্দল বনে এটি আয়োজন করা হয়। কুষাণ সম্রাট কনিষ্ক নিজে এই পরিষদ ডাকেন। সভাপতি ছিলেন বসুমিত্র এবং মহাকবি ও দার্শনিক অশ্বঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন পরিষদের সহ সভাপতি হিসাবে। এখান থেকেই হীনযান এবং মহাযান পন্থার সৃষ্টি হয়। প্রাচীনপন্থীরা হীনযান নামে পরিচিত হন এবং নতুন ও উদার চিন্তাধারার সম্প্রদায়টি মহাযান হিসেবে উঠে আসে। এরা বুদ্ধকে একজন ঈশ্বর বা দেবতা হিসেবে কল্পনা করে তার মূর্তি পূজা শুরু করেন। বোধিসত্ত্বের ধারণা এবং সংস্কৃত ভাষার ব্যবহার এদের মূল বৈশিষ্ট্য ছিল। কনিষ্ক নিজে এই ধারার পৃষ্ঠপোষকতা করেছিলেন। এরপর বৌদ্ধ সাহিত্য সম্পর্কে স্বল্প কিছু তথ্য তুলে ধরছি। এই সাহিত্যের সিংহভাগই ছিল প্রাচীন পালি এবং সংস্কৃত ভাষায় রচিত। মূল গ্রন্থের মধ্যে রয়েছে পালি ভাষায় রচিত ত্রিপিটক। পিটক শব্দের অর্থ ঝুড়ি বা পাত্র। 3টি প্রধান ভাগে এটি বিভক্ত বলেই এর নাম ত্রিপিটক। 1 নম্বর বিনয় পিটক। এতে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের সঙ্গে বসবাসের নিয়মকানুন, শৃঙ্খলা এবং দৈনন্দিন আচার আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2 নম্বর সুত্ত পিটক। এটি বুদ্ধের মূল উপদেশ ও বাণীর সংকলন। সাধারণ মানুষের জন্য নৈতিক জীবনযাপনের নির্দেশনা এখানে গল্প ও সংলাপের মাধ্যমে দেওয়া হয়েছে। 3 নম্বর অভিধম্ম পিটক। এতে রয়েছে বৌদ্ধ ধর্মের গভীর দর্শন ও মনস্তত্ত্ব। এখানে তত্ত্বীয় বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। ত্রিপিটকের বাইরেও বৌদ্ধ ধর্মে প্রচুর গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যা এই ধর্মের বিকাশ ও ইতিহাস বুঝতে সাহায্য করে। যেমন জাতকের গল্প। এখানে গৌতম বুদ্ধের 547টি পূর্বজন্মের গল্প রয়েছে। বুদ্ধ অতীত জন্মে কখনো মানুষ, কখনো পশু বা পাখি হিসেবে জন্মগ্রহণ করে কিভাবে বোধিসত্ত্ব বা জ্ঞানের আলো লাভ করেছিলেন তা অত্যন্ত চমৎকারভাবে গল্পের ছলে বলা হয়েছে। গ্রিক রাজা মিনান্দার বা মিলিন্দ এবং বৌদ্ধ পণ্ডিত নাগসেনের মধ্যকার বিখ্যাত দার্শনিক প্রশ্ন উত্তর ও বিতর্কের সংকলন রয়েছে মিলিন্দ পণ্হ গ্রন্থে। মিলিন্দ পণ্হ শব্দটির আক্ষরিক অর্থই হচ্ছে মিলিন্দের প্রশ্ন। দীপবংশ ও মহাবংশ শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস এবং বৌদ্ধ ধর্মের বিস্তার নিয়ে রচিত 2টি ঐতিহাসিক মহাকাব্য।
মহাকবি অশ্ব ঘোষ রচনা করেন বুদ্ধের জীবনভিত্তিক একটি বিখ্যাত মহাকাব্য বুদ্ধচরিত। এই ছিল বৌদ্ধ ধর্মের কিছু তথ্য, যেগুলো স্কুলের পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় কাজে লাগবে। প্র্যাকটিসের জন্য কিছু স্যাম্পল প্রশ্ন দেওয়া হলো, পরের স্লাইডে উত্তর দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কী কী এবং এগুলো কোন ভাষায় রচিত? 2 নম্বর, চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় এবং কখন হয়েছিল? 3 নম্বর, অভিধর্ম পিটক কবে রচনা করা হয়? 4 নম্বর, মোগালিপুত্ত তিসা কোন বৌদ্ধ পরিষদে সভাপতিত্ব করেছিলেন? 5 নম্বর, মিলিন্দ পন্হ কি? 6 নম্বর প্রশ্ন, আনুমানিক 250 খ্রিস্টপূর্বে কোথায় বৌদ্ধ পরিষদটি সংগঠিত হয়? সম্পূর্ণ তথ্য এবং প্রশ্ন উত্তর পিডিএফ আকারে দেওয়া আছে। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।